আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আমরা জানি পুরো বিশ্ব জুড়ে লকডাউন চলতেছে। এই লকডাউনে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের পৃথিবীকে দ্রুত সুস্থ করে দেয়। আপনাদের জন্য নতুন আরেকটি করোনা ভাইরাল ফটো এডিটিং নিয়ে আসলাম। তো এই এডিটিংটি শিখতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই ভিডিওটি ভিউজ করবেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, এই এডিটটি করার জন্য আমার এই ইমেজটি ব্যবহার করব। তো আমার ইমেজটি অনেকটাই ডার্ক, ইমেজটা একটু লাইট করতে হবে। লাইট করার জন্য আমি নিচে শেয়ারে ক্লিক করব। তারপর আমি ইমেজটি নিয়ে যাব স্ন্যাপশিট অ্যাপে। তো আপনারা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর সরাসরি অ্যাপে চলে আসলাম। এখান থেকে আমি টুলসে ক্লিক করে দিব। তারপরে চলে যাব টিউন ইমেজে। এখান থেকে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিব। ওকে, টিক দিয়ে দিলাম। তারপর টুলসে আবার ক্লিক করব। এখন চলে যাব আমি সিলেক্টিভে। সিলেক্টিভে যাওয়ার পর আমাদের ফেসের কিছু অংশ আমি লাইট করে দিব। তো আমি একটা সিলেকশন দিয়ে একটু ব্রাইট করে দিচ্ছি, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। ওকে, তারপর আমি আরেকটা সিলেকশন নিব। তো আমি প্লাসে ক্লিক করলাম। এখন আমার হাতটা একটু হোয়াইট করে দিব। ওকে, এটারও কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। ওকে গাইস, এখন আমি টিক দিয়ে দিব। তারপর ছবিটি সেভ করে নেব। এখন আমার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি রিমুভ বিজি অ্যাপটিতে এই পিকচারটি নিয়ে যাব। তো আপনারা যারা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন। খুবই সুন্দরভাবে আমি শিখিয়ে দিয়েছি কীভাবে মাত্র এক ক্লিকে আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তো আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে রিমুভ বিজি অ্যাপটিতে পিকচারটা নিয়ে যাব। গাইস, আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা খুবই সহজে রিমুভ হয়ে গেল। এখান থেকে আমি পিকচারটি ডাউনলোড করে নিব। তারপর গ্যালারি সিলেক্ট করে দিব। তো আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। আজকের এই এডিটটি করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব। আর এডিটটি করার জন্য যেই পিকচার বা পিএনজি দরকার হয়েছে সবগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলেই পিকচারগুলো পেয়ে যাবেন। তো আমি পিকচারটা সর্বপ্রথম পিকচারটি নিয়ে যাব। তাই শেয়ারে ক্লিক করে পিকচার অ্যাপটা সিলেক্ট করে দিব। তো সরাসরি চলে আসলাম পিকচারটি। তারপর এখান থেকে আমি অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমার পিএনজি পিকচারটা সিলেক্ট করে দিব। তারপর বাকি যেই পিএনজি পিকচারগুলো আমার প্রয়োজন হবে সেগুলো সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব। এখন আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর আমার সবগুলো পিকচার ইম্পোর্ট হয়ে গেল। পিকচারটা বড় করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্টে গিয়ে এটা শ্যাডোটা আমি একটু কমিয়ে নিব। ওকে, তারপর টিক দিলাম। এখন এই পিকচারের সাইজগুলো একটু বড় করে দিব। এই পিকচারটা একদম সামনে দিয়ে দিব। এটা সামনে আনার জন্য উপর আমি লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমি মুভ আপ করে দিব, তাহলে সবার সামনে চলে আসবে। তারপর এই লাইটটা আমি অ্যাডজাস্ট করে নিব। লাইটটা আমি এই উইন্ডোতে দিয়ে দিব, যাতে মনে হচ্ছে যে বাইরে থেকে সূর্যের আলো আসতেছে। লাইটটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি আরেকটি পিকচার অ্যাড করে নিব। তাই আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম। পিকচারটা পিছনে দিয়ে দিব। তো এটা একটু বড় করে নিব। অ্যান্ড এটা পিছনে দেওয়ার জন্য আমি এখান থেকে মুভ ডাউন ক্লিক করে দিব, তাহলে পিছনে চলে যাবে। ওকে গাইস, তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমি আবার অ্যাড ফটোতে যাব।
অ্যাড ফটোতে যাওয়ার পর আমি এই পিকচারটা সিলেক্ট করে দিব, তারপর এই টেক্সটের পিকচারটা সিলেক্ট করে দিব। এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো আমি করোনা এগিন লেখাটা আমি এখানে বসিয়ে দিব। তারপর এই ডার্ক ফটোটা আমি এই পাশে দিয়ে দিব। ওকে গাইস, আমার পিকচারটা সুন্দরভাবে বসে গেল। এখন আমি টিক দিয়ে দিব। তারপর আমার যে কাজটি করতে হবে, আমি চলে যাব স্টিকারে যাওয়ার পর আমি উপরের কর্নারে সার্চ বাটনে ক্লিক করে এখান থেকে আমি মাস্ক লিখে সার্চ করে দিব। আমি এখান থেকে একটা মাস্ক সিলেক্ট করে দিব। মাস্কটা আমি আমার মুখে সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে গাইস, মাস্কটা বসিয়ে দিলাম, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমি পিকচারটা সেভ করে নেব। পিকচারটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, আমার পিকচারটি সেভ হয়ে যাবে। এখন আমি পিকচারের কিছু কালার কারেকশন করব। তা আমি অন্য আরেকটি অ্যাপে চলে যাব। আমার সেভ করা পিকচারটি আমি এখন নিয়ে যাব অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে। যাদের কাছে অ্যাডোবি লাইটরুম অ্যাপটি নেই তারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড টু লাইটরুম দিয়ে দিলাম। তো আমার ছবিটি লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর আমি নোটিফিকেশনে ক্লিক করে দিলাম। এখান থেকে অল ফটোসে ক্লিক করে দিলাম। তারপর আমার ছবিটি সিলেক্ট করে দিব। এখন ছবিটার আমি কালারটা ঠিক করে নিব। তো আমি লাইটে যাব সর্বপ্রথম, এখান থেকে এক্সপোজার একটু বাড়িয়ে দিব। তারপর হাইলাইটসটা একটু বাড়িয়ে দিলাম। শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর চলে যাব কালারে যাওয়ার পরে টেম্পারেচার মাইনাস করে দিব একটু। তিনটাও মাইনাস করে দিলাম। তারপর চলে যাব কালার মিক্সে যাওয়ার পর আমি রেডটা হালকা বাড়িয়ে দিলাম। তারপর অরেঞ্জটা একটু বাড়িয়ে দিয়ে এটার হিউটা একটু কমিয়ে দিব। চাইলে লুমিনেন্সটা বাড়িয়ে নিতে পারি যাতে আমার ফেসটা ব্রাইট হয়ে যায় খুবই সহজে। ওকে, বাড়িয়ে দিলাম একটু। গ্রিনটা চাইলে হালকা একটু বাড়াতে পারি, তো বাড়িয়ে নিলাম। তারপর ব্লুতে একটু বাড়িয়ে নিব। ওকে গাইস, এখন আমি এই জায়গা থেকে ডান দিয়ে দিব। তারপর আমি চলে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি এখান থেকে শ্যাডোর কালারটা দিয়ে দিব। ওকে, গ্রিন দিয়ে দিলাম। তারপর নেক্সট চলে যাব মিডনেসের কালারটাও আমি গ্রিন দিয়ে দিব হালকা। তারপর হাইলাইটসের কালারটা হালকা একটু রেড দিয়ে দিলাম। তারপর চলে যাব গ্লোবালের কালারটা আমি হালকা একটু গ্রিন দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমি চলে যাব ইফেক্টস যাওয়ার পর এখান থেকে টেক্সচার বাড়িয়ে নিব, ক্ল্যারিটিটাও বাড়িয়ে নিব। তারপর এখান থেকে একটু বিগনিটি অ্যাড করে নিব, মিড পয়েন্ট করে দিব, ফেদারটা একটু বাড়িয়ে দিলাম, রাউন্ডনেস একটু করে দিলাম। তারপর ডিটেলে চলে যাব। ডিটেলে যাওয়ার পর আমি শার্পিংটা অনেকটা বাড়িয়ে নিব। শার্পিং বাড়ানোর পর একটু নিচে চলে যাবে, এখান থেকে হালকা একটু মাস্ক করে নিব। ওকে গাইস, একটু মাস্ক করে নিলাম। তারপর নয়েজ রিডাকশনটা বাড়িয়ে নিলাম অনেকটা। তো এখন চাইলে এখানে আমি একটি ইফেক্ট অ্যাড করতে পারি। তো কোনো কালার ইফেক্ট অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে প্রোফাইলসে যেতে হবে। প্রোফাইলসে যাওয়ার পরে এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেটা জাস্ট ক্লিক করে দিবেন, আপনার ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এটা রেখে দেওয়ার পর আমি উপরে টিকে ক্লিক করে দিব। তো আমাদের ছবিটি বিফোর আফটার আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ চলে আসছে কালারের এবং খুবই সুন্দর লাগতেছে পিকচারটা। তো এখন পিকচারটা সেভ করার জন্য উপরে জাস্ট শেয়ারে ক্লিক করে দিব, তারপরে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব, আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এই এডিটটি করবেন খুবই সহজে আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।